চেষ্টা করি বালা খেলার, এখন জাস্ট এটাই প্ল্যান থাকে। টি-20 ক্রিকেটও ভাই আপনি কিছু হইতে পারতেন না, ক্রিকেট খেলাটাও আনপ্রেডিক্টেবল গেম থাকে, এগুলা না বলাই ভালো। সবসময় ক্যাপ্টেনের ডিসিশন একদম 100% রাইট ওয়েতে যাবে এরকম না। উই আর প্রিপেয়ার্ড, এনিওয়ান প্লে নো প্রবলেম, উই জাস্ট ট্রাই টু ফেস দেম। আসলে এরকম মর্মান্তিক দুর্ঘটনা আসলে কারোই কাম্য নয় না। আমরা তো অ্যাজ এ মেন্টালি এরকম মাইন্ডসেট নিয়ে আসছি যে উইকেটের যেরকম কন্ডিশন, আমরা তো জানি এখানে যে হাই স্কোরিং ম্যাচ হয় না, তো আমরা ওইরকম প্ল্যান নিয়ে আগাচ্ছিলাম। যেহেতু আর্লি উইকেট পড়ে গেছে, তো ক্যাপ্টেন আমাকে ওইরকমই হিন্টস দিয়েছে, তো ওইরকম প্ল্যান নিয়ে আগাচ্ছিলাম। লাইটলি না, তবে হ্যাঁ অবশ্যই আমরা ম্যাচ জেতার জন্যই যাব, কারণ উইন ইজ উইন। ওরাও খুব ভালো ফাইট করেছে, বাট এন্ড অফ দ্য ডে আমরা ম্যাচ জিতেছি। কনফিডেন্সটা 4 in a row ম্যাচ জিতা, তো অবশ্যই আমাদের টার্গেট থাকবে ম্যাচ জিতা। আসলে টি-20 ক্রিকেটটাই এমন, দেখেন এরকম ম্যাচে ব্যাক করা, এটা মানে ওয়ারিড হওয়ার, মানে এরকম অবাক হওয়ার কিছু নেই আসলে। আমরা ওইরকমই চিন্তাভাবনা করছিলাম যে ব্যাক করতে পারে, কিন্তু আমাদেরও মিস্টেক ছিল, আমরা ফিল্ডিংটা ভালো করতে পারিনি। আসলে এই মোমেন্টগুলো সাডেনলি হয়ে গেছে, তো অ্যাজ এ টিম আমরা চাইবো নেক্সট টাইম এই জিনিসগুলো আরও ভালো করার, বাট অল ক্রেডিট গোজ টু দেম। ওরা খুব ভালো ক্রিকেট খেলছে, এত বাজে অবস্থা থেকে এই ফাইটটা, অবশ্যই আমরাও ভালো ক্রিকেট খেলেছি, আমরাও ফাইট করেছি, ফাইট করেই এত মোটামুটি ফাইটিং একটা স্কোর দাঁড়া করতে পেরেছি, ওরাও ফাইট করেছে। তো আমি যেটা আগে বললাম যে অল অ্যাবাউট উইনিং অ্যান্ড লুজিং, আমরা ম্যাচ জিতেছি এটাই। না আসলে জিনিসটা টাফ ছিল, গতকালটা খুবই মানে বুক ভারী হয়েই কাটাতে হয়েছে। আসলে এরকম মর্মান্তিক দুর্ঘটনা আসলে কারোই কাম্য নয়, তো সবার জন্য দোয়া, ওই সময়ই দোয়া করেছি। তো যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করতেছি, আর যারা বেঁচে আছেন তারা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। এটাই আসলে অ্যাজ এ টিম হিসেবে টাফ ছিল, সবারই মন খারাপ ছিল, বাট যেটা আপনি বললেন যে আমরা প্রফেশনাল মাঠে নামতে হবে, তো আমরাও সব কিছু ভুলে মাঠে নেমে আমাদের বেস্ট এফোর্টটা দেওয়ার চেষ্টা করেছি। আজকের উইকেটে আমার কাছে মনে হয়েছে 155 to 60 হওয়া সম্ভব ছিল যদি আমরা প্রপার ব্যাটিং করতে পারতাম, বাট আমি ব্যাটিংয়ে যাওয়ার আগে ক্যাপ্টেন জাস্ট বলে দিচ্ছে যে যেহেতু আমরা আর্লি উইকেট ফল করে ফেলছি, জাস্ট গো ফর 140। তো আমরা 6 রান শর্ট ছিলাম, তো লাস্টে হয়তো 6টা হয়ে গেলে হয়তো কাভার আপ হয়ে যেত, বাট 140। তো এই জিনিসগুলো ভালো, অ্যাজ এ টিম হিসাবে যখন আমরা কমিউনিকেট করব যে উই গো ফর দিস রান অর আপ অ্যান্ড ডাউন, সো এই জিনিসগুলো ভালো। তো আমি প্রথম থেকে আমার ক্লিয়ার মাইন্ড ছিল যে আমরা এটার জন্যই যাব, আজকের সিচুয়েশনটা এটাই ডিমান্ড করতেছে, এর উপরে যেতে পারলে আরও ভালো। টিমের চাওয়া ম্যাচ জেতা, এখন এখানে সিচুয়েশন ডিমান্ড করতেছে 140 150, আমরা ওরকমই খেলতেছি। এখন যদি আমরা সিলেটে খেলি, ডেফিনেটলি এখানে হাই স্কোরিং, তো যেরকম সিচুয়েশন ওরকম রিঅ্যাক্ট করতে হবে, এন্ড অফ দ্য ডে ম্যাচ জিততে হবে। টেলের সাথে আমি এজ গ্রুপ থেকেই ব্যাটিং করি, আমি এজ গ্রুপেই আমার নাম্বার 7 ছিল, তো ওই সময় থেকেই 15 17 আমি আমার একটা 100 আছে, ওইখানে টেলের সাথে 71 রানের পার্টনারশিপ দিয়ে 100 আছে, তো এইগুলো আমার অভ্যাস আছে। তো আমি এইগুলো নিয়ে চিন্তাই করি না, আমি জাস্ট চেষ্টা করি আমার সাথে যে থাকে তাকে প্রপার ব্যাটার হিসেবে তাকে একটু সেভ করে, যেহেতু দুই দিক থেকেই যেন রানটা হয় এরকমভাবেই চেষ্টা করি। আর প্রথমটা কী বললেন? হ্যাঁ, বোলাররা খুবই ভালো, ক্লিয়ার মাইন্ড, প্ল্যান নিয়ে একটি ক্লিয়ার মাইন্ড, সবাই কোচের সাথে খুবই ভালো কমিউনিকেশন হচ্ছে, আর বাহির থেকেই ওই প্ল্যানগুলো করে আসতেছে। তো আমি মনে করি যে এই প্ল্যানগুলো খুব কাজে দিতেছে। না প্র্যাকটিস, আমি যেরকম প্রসেসের প্র্যাকটিস করি ওইরকমই, এগুলো তো আপনারা দেখেনি যে ওইগুলো, আর এক্সট্রা প্র্যাকটিস এগুলো বাহিরে করি, বাট কিছু সেট আপ চেঞ্জ করেছি। এগুলো তো 2 বছর আগে বিপিএলের সময় আমাদের ব্যাটিং কোচের সাথে কাজ করেছি, তো ওইসব ব্যাপারই। হ্যাঁ, ম্যাচ উইনিং নক, হ্যাঁ এই ম্যাচ উইনিং নক খুব ইম্পর্ট্যান্ট, আমি এই ম্যাচ উইনিং নকগুলোই কাউন্ট করি, এছাড়া আর কোনো কিছু কাউন্ট করি না। যতই ভালো খেলি আমি কাউন্ট করি না, যদি আমার ম্যাচ টিম না জিতে আমি পার্সোনালি কাউন্ট করি না, তবে আজকে কন্ট্রিবিউট করতে পেরেছি, কাউন্ট। না আমি আগে থেকেই জানতাম আমি আগে যাব, তো জাস্ট মেন্টালি ওরকমভাবে রেডি হয়েছি। আমি তো টপ অর্ডারও ব্যাটিং করি, প্রিমিয়ার লিগে ব্যাটিং করি, ওয়েস্ট ইন্ডিজেও তো 5 নম্বরেই ব্যাটিং করেছি, তো যেখানেই দিবে আমি জাস্ট চেষ্টা করি ওরকমভাবে রিয়াক্ট করার, ওরকমভাবে খেলার। আই থিঙ্ক ইয়েস দে আর গুড প্লেয়ার্স, বাট
You should ask the selector, brother, because those who are coming, they think they are the best. Actually, we looking for winning the match. We doing our process, and rest of the rest. The Chinaman. Yes, I played with him in China. So yes, he's a good bowler. I saw him, but it's because it's all about their call, their officials' call. But we are mentally ready, bro. We are taking the practice about Abrar and the Chinaman. We are prepared. Anyone play, no problem. We just try to face them. We just going the process. We not think about the wicket behavior. We know the conditions are not easy to bat on. This is not a high scoring wicket, so we accept that and play like that. So this is our main key. Play here. This is our main key as a batting unit. We have to accept and just react whatever the situation, whatever the pitch behavior. না আসলে ভাই দেখুন টি20 ক্রিকেটও ভাই আপনি কিছু হইতে পারতেন না। ক্রিকেট খেলাটাও আনপ্রেডিক্টেবল গেম। সো আমি ব্যাক অফ দ্য মাইন্ড ভাবছি তারা ব্যাক করতে পারে, বাট দে প্লেড রিয়েলি ওয়েল। সো ক্রেডিট গোস টু দেম। বাট আমি বললাম যে আমরা এন্ড অফ দ্য ডে আমরা ম্যাচ জিতছি, তো উই শুড সেলিব্রেট দ্যাট অ্যান্ড টেক গুড মেমোরি। চেষ্টা করি বালা খেলার, এখন জাস্ট এটাই প্ল্যান থাকে। ঋষভ তো ভালো বোলিং করতেছে, আজকের ম্যাচে হয়ে গেছে, কিছু রান লিক হয়ে গেছে, ইটস হ্যাপেন। বাট আমরা যে ডিসিশনই নেয় আমরা ওটা ট্রাস্ট করি। আজকে যেহেতু পাটোয়ারি বোলিং করে নাই, তো ওই সময় দিতে চায়নি বোলিং, তো ঋষভ তো বোলিং করতেছিল, তো ও ক্রুশাল উইকেটটা না নিলে তো ম্যাচ আমরা হেরেও যেতে পারতাম, তাই না? তো এইগুলা হবেই। সো এই সবসময় ক্যাপ্টেনের ডিসিশন একদম 100% রাইট ওয়েতে যাবে এরকম না, তো এইগুলা থাকবেই। হ্যাঁ, অবশ্যই ডিফিকাল্ট ছিল, একটু তো ভয়ও চলে আসছিল, বাট ওই যে আমরা রেডি ছিলাম, ঠিক আছে জিততে হবে। শামীম পাটোয়ারি লাস্টে যে ক্যাচটা নিল, ক্রুশাল ক্যাচ, তো এই জিনিসগুলোই তো ম্যাচ জিতাবে। এইরকম টাফ টাইম আসবে, আমি যেটা বললাম যে ক্লোজ ম্যাচ জিতাটা কিন্তু একটা টিমের ভালো লক্ষণ। এরকম ম্যাচ জিতাটাও কিন্তু ভালো একটা কনফিডেন্স দেবে। আমরা ম্যাচ জিতেছি, চেষ্টা করি। আচ্ছা, 2-3টা টাইপের কি আছে, তো এগুলা রিভিল না করার দরকার নাই, থাক। এগুলা যারা ভিডিও অ্যানালাইসিস ওরা করুক ওদের মতো করে, বাট আমি চেষ্টা করি কয়েকটা থাক, এগুলা না বলাই ভালো। খুবই ইম্পর্ট্যান্ট একটা ইনিংস খেলেছে, তো সে যখন ব্যাটিং অ্যাটাক করা শুরু করলো, তো আমার প্ল্যানই ছিল যে আমি তাকে সাপোর্ট করব। আমার তার সাথে গা ভাসানোর দরকার নেই, সে ভালো খেলতেছে, তো সে থাকলে হয়তো আরও বড় স্কোর করতে পারতো, আউট হয়ে গেছে, বাট ভেরি ইম্পর্ট্যান্ট